আমাদের আজকের গন্তব্য হচ্ছে যশোর জেলার মনিরামপুর উপজেলার ঝাপা বাওরের ঝাপা ভাসমান সেতু। এখানে যেতে হলে আপনাকে যশোর থেকে মনিরামপুর বাজারে আসতে হবে। ঝাপা বাওরে যাওয়ার জন্য মনিরামপুর বাজার থেকে স্থানীয় পরিবহনে রাজগঞ্জ বাজারে যেতে হবে। রাজগঞ্জ বাজারে পৌঁছলেই আপনি ঝাপা ভাসমান সেতু 1 দেখতে পারবেন। এর থেকে দৃষ্টিনন্দন ঝাপা ভাসমান সেতু 2। এখানে যেতে হলে আপনাকে আরও 1 কিলোমিটার সামনে যেতে হবে। দুইটা সেতুর যে কোনোটা পরিদর্শনের জন্য আপনাকে অবশ্যই টোল পরিশোধ করতে হবে। এখানে পরিদর্শনের জন্য আমাদের টোল লাগছিল 30 টাকা। আমরা যেদিন এই সেতু ভ্রমণে গেছিলাম সেদিন সূর্যটাকে অনেক সুন্দর এবং মিষ্টি লাগতেছিল। আমি ও সালমান আমরা দুজনে গেছিলাম ভ্রমণে। চলুন তাহলে এই অপরূপ সুন্দর সেতুটি ঘুরে আসি এবং এর ইতিহাস সম্পর্কে জেনে আসি। দোসরা জানুয়ারি 2018 সালে যশোরের মনিরামপুরের ঝাপা বাওরের উপর প্রায় 1300 ফুট দীর্ঘ একটি ভাসমান সেতু নির্মাণ করা হয়েছিল। এই ভাসমান সেতু নির্মাণের ফলে কপোতাক্ষ নদ এবং ঝাপা বাওরে ঘেরা মনিরামপুর উপজেলার ঝাপা গ্রামের বাসিন্দাদের দুর্ভোগ কিছুটা অবসান ঘটছিল। অথচ কিছুদিন আগেও নৌকা ছাড়া এখানকার মানুষের চলাচল করতে প্রায় 10 কিলোমিটার জায়গা ঘুরে যেতে হতো। চলাচলের সমস্যা দূর করতে শুরুতে এখানে ঝাপা গ্রাম উন্নয়ন ফাউন্ডেশন নামে একটি সংগঠন তৈরি করা হয়। সংগঠনের সদস্যরা প্রায় 839টি নীল রঙের ভাসমান ড্রামের উপর স্টিলের পাত ফেলে দুই পাশে নিরাপত্তা রেলিং তৈরি করে তাদের স্বেচ্ছাশ্রম ও গ্রামবাসীদের প্রদান করা অর্থ দিয়ে প্রায় 3 মাসে 1300 ফুট দীর্ঘ এবং 9 ফুট প্রস্থের ভাসমান সেতুটি নির্মাণ করে। এই ভাসমান সেতু দিয়ে বর্তমানে মোটরসাইকেল, ভ্যান গাড়ির মতো ছোট ছোট যানবাহন চলাচল করতে পারে। তারুণ্যের উদ্দামতার ফসল এই ভাসমান সেতুতে চলাচলের সময় মনের মধ্যে এক অন্যরকম রোমাঞ্চের সৃষ্টি হয়। বাংলাদেশের প্রথম ও দীর্ঘতম দৃষ্টিনন্দন এই ভাসমান সেতু দেখতে দূর দূরান্ত থেকে প্রচুর কৌতূহলী মানুষ ঝাপা গ্রামে আসেন।